হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? ইটস প্লে উইথ প্রিয় অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে কি নিউ ভিডিও হতে যাচ্ছে। তো ফাইনালি আমাদের ট্রেনিং ট্রান্সফার সিস্টেমটা ব্যাক এসেছে এফসি মোবাইলে, যেটা ফিফা মোবাইলে ছিল। এফসি মোবাইল অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সপ্তাহখানেক আগেই জানিয়ে দেওয়া কিছু একটা হিন্টস দিয়েছিল যে এই ট্রেনিং ট্রান্সফারের ব্যাপারে। আজকে সকালে আমরা যারা এফসি মোবাইলে আপডেট দিয়ে লগ ইন করেছি, আমরা প্রথমে এফসি মোবাইলে একটা গিফট পেয়েছি। সেটাতে ছিল কিছু জেমস আর 1000 ট্রেনিং ট্রান্সফার পয়েন্ট আর এই 92 ওভারের ফার্নান্দো তোরেস স্ট্রাইকার, যেটা লেজেন্ডারি কার্ড। আমরা যারা ফিফা মোবাইল খেলেছি অথবা পুরনো প্লেয়ার, আমরা জানি যে ট্রেনিং ট্রান্সফারটা কিভাবে কাজ করবে। তো যারা নতুন আছে তাদেরকে একটু দেখিয়ে দেওয়া যাক। তো এখানে চলেছে মাই টিম অপশনে। এখানে আমরা আগে যে কোনো প্লেয়ারের উপর ক্লিক করলে আমরা চারটা অপশন, সোয়েব ডিটেলস, ট্রেনিং, র্যাঙ্ক আপ, এই চারটা অপশন দেখতে পারতাম। এখন নতুন একটি অপশন ট্রেনিং ট্রান্সফারটা যুক্ত হয়েছে। তো এখানে আমি আর কোহলারের ট্রেনিংগুলো আমার জানেত্তির মধ্যে ট্রান্সফার করতে চাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে কোহলার থেকে ট্রেনিংগুলো জানেত্তির মধ্যে ট্রান্সফার হয়ে গিয়েছে 250 ট্রেনিং ট্রান্সফার পয়েন্টের মাধ্যমে। ট্রেনিং ট্রান্সফার সিস্টেমের মেইন অ্যাডভান্টেজ রয়েছে, যেমন ধরুন আপনি একটা ট্রেডেবল প্লেয়ারকে 15 লেভেল পর্যন্ত ট্রেনিং করালেন, সেটি কিছুদিন পর আপনার খেলতে ইচ্ছা করছে না, এই ট্রেনিং ট্রান্সফারগুলো অন্য প্লেয়ারের মধ্যে শিফট করতে পারবেন। আর আপনার প্লেয়ারটি যদি যেটি 15 লেভেল পর্যন্ত ট্রেনিং করেছেন সেটি ট্রেডেবল হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি আবার সে প্লেয়ারটা সেল করতে পারছেন। এতে ট্রেনিং যেগুলো করেছেন সেগুলো আপনার কাছেই থেকে যাচ্ছে। আমরা এতদিন যেটা করে আসছিলাম, যেমন আমাদের কোনো প্লেয়ার যদি সেল দিতে হয়, যদি সেটি ট্রেনিং করা থাকে, ট্রেনিং সহ সেল দিয়ে ফেলতে হয়। আবার যদি অন্য প্লেয়ারকে যদি শিফট করাতে যাই, তাহলে ট্রেনিং সহ অথবা প্লেয়ারটা সহ ট্রেনিংটা শিফট করাতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের তেমন কোনো অসুবিধা হবে না ট্রেনিং ট্রান্সফার সিস্টেম আসার পর। অথবা এমনও হতে পারে যে আপনার কোনো একটা নতুন প্লেয়ার কিনতে ইচ্ছা করছে, কিন্তু আপনার সেটিকে ট্রেনিং করার মতো যথেষ্ট পরিমাণে প্লেয়ার নেই। আপনার প্লেয়ারের ট্রেনিং সেই প্লেয়ারটিতে ট্রান্সফার করে খেলতে পারেন। আমি এখন চলে এসেছি মার্কেট অপশনে, মাই প্লেয়ার্সে। আমার যে কোহলাটা ট্রেনিং ট্রান্সফার করেছি জানেটির মধ্যে, এখন সেটা আমি সেল দিব। তো দেখতে পাচ্ছেন আমি আমার প্লেয়ারটা এখানে সেল দিয়ে দিচ্ছি 3.4 মিলিয়ন কয়েন্সের পরিবর্তে। দেখা যাক সেল হয় কিনা, আশা করি তাড়াতাড়ি সেল হয়ে যাবে। তো আরেকটি বিষয় হলো, আমাদের ফিফা মোবাইলে যে ট্রেনিং ট্রান্সফারটা ছিল, ট্রেনিং ট্রান্সফার পয়েন্টগুলো আমাদের যদি শেষ হয়ে যেত তাহলে আমরা স্টোর অপশনে গিয়ে সেখানে কয়েনের মাধ্যমে এক্সচেঞ্জ করতে পারতাম। তো এফসি মোবাইলেও সেমই। এক্সচেঞ্জ অপশনে গিয়ে আমরা যদি আইটেম অপশনে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 30,000 কয়েনের পরিবর্তে আমরা এখানে 10টা করে ট্রেনিং ট্রান্সফার পয়েন্ট পাবো। 30,000 কয়েন দিয়ে মাত্র 10টা ট্রেনিং ট্রান্সফার পয়েন্ট, এটা অনেকটাই কম বলা যায়। কিন্তু তবুও এফসি মোবাইলে যেহেতু ট্রেনিং ট্রান্সফারটা ব্যাগ এসেছে, অবশ্যই ইএ স্পোর্টস একটা থ্যাঙ্কস ডিজার্ভ করে। তো আরেকটি বিষয় হলো, আমরা আগে যে টুর্নামেন্ট দেখতাম, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, আমাদের গেমের টুর্নামেন্ট অপশনে আমরা সেখানে এখন দেখতে পাচ্ছি ইউরো 2024। তো নতুন ইভেন্ট চলে এসেছে। ইউরো ইভেন্ট আসলে ইউসিএল এর মতোই। এখানে আমরা দেখতে পাচ্ছি বিগিনার, এমেচিউর, সেমি প্রো, প্রফেশনাল, ওয়ার্ল্ড ক্লাস আর লেজেন্ডারি, এই 6টা অপশন রয়েছে। হয়তো 16 তারিখ আরো কিছু আপডেট আসতে পারে গেমের মধ্যে, যেহেতু ইউরো আর কোপা শুরু হচ্ছে। কোপারও একটা হয়তো আপডেট আসবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে আর শেয়ার করে দেবেন। তো আজকে এটুকুই। আমাদের 16 তারিখ আর 21 তারিখ হয়তো হয়তো না, অবশ্যই কিছু একটা আপডেট আসবে এফসি মোবাইলে, যেহেতু ইউরো আর কোপা শুরু হচ্ছে। আর ইউরো ইভেন্টটাও আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন।